নমস্কার, আমি সাধনা। আজকের বানাবো চিকেন পকোড়া। এখন এই বৃষ্টির সিজনে চিকেন পকোড়া বা কোনো রকমই পকোড়া খেতে খুব ভালো লাগে। বর্ষার সময় যদি এরম সন্ধেবেলা টিফিনে যদি এরম পকোড়া পাওয়া যায়, আর কিছুই লাগে না। পকোড়ার সঙ্গে 1 কাপ কফি, আর কিচ্ছু দরকারি প্রয়োজন হবে না। তার জন্য আমি প্রথমেই 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা বোনলেসও আছে, বোনও রয়েছে। সব সমেতই আমি চিকেনটাকে কেটে নিয়েছি। 1 কেজি মতন দিয়েছি 1 চামচ মতন ভিনিগার, দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এদিকে 1 চামচ মতন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো 2 চামচ মতন, বড় চামচের 2 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, 2 চামচের বড় চামচ দিয়েছি বেসন, দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো। এটাকে আমি আধা ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যেই ভালো করে আমি দিয়ে দেবো অল্প একটু চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি প্রায় 2 চামচ মতন দিয়েছি। একটু চালের গুঁড়িটা দিলে একটু মুচমুচে হয়। এদিকে গ্যাসে কড়া বসিয়ে আমি তেল গরম করতে দিয়েছি। এবার ভালো করে সব কিছু মাখিয়ে নিয়ে এক এক করে পকোড়াগুলোকে আমি ভেজে নেব। পকোড়াগুলোকে আমি একটু লাল লাল করে ভাজবো। পকোড়াগুলো এরম স্টেজে একবার তুলে নিয়ে ঠান্ডা করে আরও একবার যদি ভাজেন, সেটা আরও বেশি ভালো হয়। আমার সময় কমের জন্যে আমি এটাকে একেবারেই লাল লাল করে ভেজে নিলাম। দুবারে ভাজলে জিনিসটা ভালো হবে। পকোড়াগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে সার্ভ করার সময় এসে গেছে। আমার পকোড়াগুলো রেডি হয়ে গেছে। এবার এরমভাবে পকোড়াগুলো ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।